বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন বহরমপুরের জালালউদ্দিন শেখ। পরিবার অভিযোগ করেছিল এসআইআর আতঙ্কে আত্মহত্যার। সেই জালালউদ্দিনের নাম খসড়া তালিকায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে খসড়া তালিকা নিয়ে উত্তেজনা। বিএলওর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ, পাল্টা তাঁর বাড়িতে আগে হামলা হয় বলে দাবি বিএলওর। বহরমপুরের জালালউদ্দিন শেখ পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মঘাতী হন এই বৃদ্ধ, কিন্তু মৃত্যুর পরেও তার নাম খসড়ায়। এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন জালালউদ্দিন শেখ। পরিবারের দাবি নাম বাদ পড়ার ভয়ে ছিলেন, সেই ভয়েই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। সেই জালালউদ্দিনেরই নাম উঠেছে খসড়া তালিকায়। বাবা নরম মনের মানুষ, প্লাস ভয় খুব। বাবার নাম রয়েছে, এর জন্য আফসোসটা আরো হচ্ছে যে বাবার নাম থাকার পরে ওই কাজ করে ফেললো। উনি যখন আমার কাছে আসতো, ওনাকে বলেছিলাম যে তোমার কোনো টেনশনের কারণ নেই, যারা হয়তো ভুয়ো ভোটার আছে তারা বাদ যাবে এবং যারা মৃত আছে তারা বাদ যাবে। কিন্তু তবুও ওনার যে নামের স্পেলিংয়ের ভুল ছিল না, ওই স্পেলিংয়ের কারণে উনি খুবই চিন্তা করতেন। অবশ্যই খারাপ লাগছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আবার অন্য ছবি। এখানে বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বিএলও নাকি ইচ্ছে করে 18 নাম বাদ দিয়েছেন। নাম বাদের কারণ জানতে চাওয়ায় মারধরের অভিযোগ উঠেছে বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। পাল্টা বিএলওর দাবি তার বাড়িতে আগে হামলা হয়। আমরা বলছি তোমাদের যে নাম নাই, সেই বলছে মানে নতুন করে ভোট করতে হবে, সেই বলছে এটা কেমন কথা, নতুন করে ভোট করতে হবে? আমি একটা ভোট এতদিন ছিল না, আবার নতুন করে ভোট করতে হবে। ওরা কি সবাইকে বলছে আমার ভাই, আমার জামাই, আমার স্বামী, তো সেখানে ওরা কি করলে মানে ইট পাথর ছোড়াছুড়ি, তোমার স্বামীকে মেরেছে, আমার জামাইকে মেরেছে। আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়ালভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। কাউকে মারধর করিনি, গেটে ধাক্কাধাক্কি করে আমার বাড়িতে হামলা চালিয়েছে। মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতি এর পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানের নাম তালিকা থেকে বাদ। এর জন্য তিনি বিডিওকে দায়ী করেছেন। মানতে নারাজ বিডিও। 12ই ডিসেম্বর যেদিন এসআইআর এর লাস্ট ডেট, বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সে বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে। আমি এই ব্লকেরই পূর্ত কর্মদক্ষ, কি করে ইলেকশন ওসি বিডিও সাহেবরা কি করে বলতে পারে যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ওনার বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি অভিযোগ করেছে, বসবাস করে না। এবার আমি গিয়েছিলাম, বিডিও অফিসে ডেকেছিল আমাকে। আমি সব রকম করে বলেছিলাম যে ওর তো ফর্ম ফিল আপ করেছে, এক জায়গায় ভোট আছে, কাটাগোড়াতে বাড়িও আছে ওনার, তো না এটা রিয়েজ করতে হবে বলে আমাকে ঠিক করে নিয়েছে বিডিও সাহেব। এটা ফলস কথা বলছে, হয়তো উনি ইয়ের মধ্যে আছে, ট্রেমরে আছে, হয়তো চাপে খেয়ে হয়তো বলছে এরকম। ওনাকে ডাকা হয়েছে অফিসে, উনি এসে দেখেছে, কমপ্লেন দেখে নিয়ে উনি বলছে যে না থাকে না। উনি ইভেন এটাও বলেছিল ওনার সঙ্গে কথা হয়েছিল। তারপরে আমাদের কাছে অভিযোগ আবার আসে, তো আমরা দেখছি আবার তদন্ত করে, যদি ঠিক থাকে অসুবিধা নেই। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও খসড়া তালিকায় বিভ্রাট। একটি বুথের 7 জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। তাদের দাবি 2002-এর তালিকায় নাম ছিল, সেই মতো ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু খসড়া তালিকায় নাম নেই। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন কি বুঝতে পারছি না, এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে, এইবারে দেখা যায় সেই লিস্টে আমাদের নামটা নেই, এর জন্য আমরা আতঙ্কিত। বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? ভোটটা আমাদের ঠিক মতন আসুক, আমরা সেটাই চাচ্ছি। 32টা এরকম ফর্ম ফেরত আসে, তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। আমি 3-4 বার তাদের ফর্ম ট্রাই করেছি, সব সময় দেখাচ্ছে অলরেডি ম্যাপড, মানে ম্যাপ হয়ে রয়েছে। তারপরেও এই সমস্যাগুলো হয়েছে। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। বিডিও অফিসে আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিংয়ে আসতে হবে, হিয়ারিংয়ে আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। নিউজ 18 বাংলা।